হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি। আজকের ব্লগটা শুরু করছি বাড়ির থেকেই। এটা হলো আমার বাবার দোকান, আর যেখানে সে বসে বেশ ভালোই গল্প আড্ডা দিচ্ছিল মনে হয়, তাই একটু ঘুরেই এলাম। আর নিচে চলছে বেশ বড় সড়ো করে রান্নার আয়োজন। আজকেও আমাদের বাড়িতে প্রায় 20 থেকে 22 জন মতো লোক আছে। তো সবাই মিলেই একটা ছোট্টখাট্টো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে আর কি। তাই এখানে রান্না বান্না শুরুও হয়ে গেছে। এই যে এইটার মধ্যে মাছ আছে, আর যেটা পিসিমণি ভাজার জন্যে কড়াইও বসিয়ে দিয়েছে। বাড়ির বাইরেটাতেই রান্না হচ্ছিল, আর আজকে একটা গ্যাসেই হয়ে যাবে, আর একটা দরকার নেই। কালকে যখন অনেক লোকের আয়োজন হয়েছিল তখন দুটো গ্যাসেই রান্না হচ্ছিল। এখানে কিছু ভাজাভুজি করা হয়েছে টুকটাক আর কি। আর এই ঝুড়িটার মধ্যে ছিল বিভিন্ন রকমের মশলাপাতি। সেই মশলাপাতি রান্নায় ব্যবহারের জন্যেই কাজে লাগবে। যেখানটায় রান্না হচ্ছে সেখানটায় কিন্তু বেশ গরম। ভেতরটায় যেয়ে একটু প্রাণ ফিরে পাচ্ছি। এই যে এখানে বেশ কতগুলো আলু মাটিতে লুটোপুটি খাচ্ছিল, তাই তাদেরকে একটু দয়া করে বোন আলুগুলো তুলেই রাখছিল। ভালোই করেছে, কতই আর বসে বসে খাবে। এই যে এখানে মাছ ভাজাগুলো বেশ হয়ে গেছে। লাল লাল করে মাছ ভাজা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু স্বাদের কোনো ভাগ হবে না। বাড়িতে যখন অনেক লোক থাকে তখন সবার কথায় হাসিতে আড্ডায় গোটা ঘর যেন একদম আনন্দে ভরে ওঠে। আবার যখন সবাই বাড়ি থেকে চলে যায় তখন বাড়িটা কেমন যেন ফাঁকা পড়ে থাকে, তাই না? তাই সবাই যখন একসাথে থাকে তার মজা আর কোনো কিছুর সাথেই ভাগ করা যাবে না। সবাই মিলে একসাথে রান্না করারও একটা আলাদা সুখ। মানুষের কাছে সবথেকে মূল্যবান হলো তার পরিবার, আর পরিবারের সাথে একটা দিন কাটানোতেও আছে অসাধারণ সুখ, তৃপ্তি। পিসিমণি এখানে বসেছে কুলেখাড়ার শাক বাছার জন্যে। কুলেখাড়া খেলে নাকি রক্ত বাড়ে, তাই যদি কারো হিমোগ্লোবিন কম থাকে তাহলে সে কিন্তু কুলেখাড়ার শাক অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। অনেকে কাঁচাও খেয়ে থাকেন, আবার অনেকে রান্না করেও খায়। তবে শুনেছি কাঁচা খেলে তার গুণাগুণ নাকি অনেক বেশি। তবে সবার পক্ষে তো সব দিন আলাদা করে কাঁচা খাওয়া সম্ভব হয় না, তাই যে রান্নাটা হয় তার সাথে মিশিয়ে দিলেও হয়ে যাবে। ছোট পিসিমণি বসেছে বেশ অনেকগুলো রসুন নিয়ে। রান্নার মধ্যে মনে হয় সবথেকে বিরক্তিকর কাজ এই রসুন ছাড়ানো। সত্যি বলছি, একদম ভাল লাগে না। রসুন ছাড়াতে তো বেশ অনেক টাইম লাগে, আর এদিকে রসুনও ছাড়ানো হচ্ছে আর গল্পও চলছে। এই কাজের ফাঁকে ফাঁকে গল্প আড্ডাগুলোই তো মনের খাতায় রঙিন হয়ে থাকবে। রসুন ছাড়াতে বেশ অনেকটাই টাইম লাগবে। তবে আমাদের বাঙালিদের সবথেকে সুন্দর জিনিস হলো শাঁখা আর পলা। শাঁখা পলা পরার পর হাতটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগে বলুন। এখন তো আবার কত ডিজাইনের কত রকমের শাঁখা পলা পাওয়া যাচ্ছে। আগে আগে মাদেরকে পরতে দেখতাম হয় শাঁখা বাঁধানো, না হলে নর্মাল শাঁখা। এখন তো ব্রেসলেট শাঁখা, তারপর ওই হাতিমুখের শাঁখা বিভিন্ন ডিজাইনের পাওয়া যায়। তবে যেটাই দেখি সেটাই বেশ নজর কাড়ে আর পছন্দও হয়ে যায়। দেখা যাক পরে যদি সময় সুযোগ হয় তো একজোড়া নিয়েই নেব। মা এখানে পেঁয়াজ কাটতে বসেছে। 3 মেয়ে আর এক বৌমাকে নিয়ে আমার দিদার কিন্তু বেশ মজায় দিন কেটে যায়। এই যে দেখুন, সবাইকে তদারকিও করতে সে বন্ধ করে না, আর কাজও থামায় না। এত বয়স হলে হবে কি, তার কিন্তু কাজের স্পিড বেশ অনেকটাই বেশি। দেখুন এই যে রসুন ছাড়াচ্ছে, 2-3 ঘন্টা ধরে প্রত্যেক দিন সবজি কাটে। রান্না করতেও তার জুড়ি মেরা ভার। তবে 1 মিনিটের জন্যেও চুপ থাকে না, সব সময় কিছু না কিছু বলতেই হবে, আর যেটা দিদার স্পেশালিটি। যাক, বেশ অনেকক্ষণ ধরেই মাছ ভাজা হচ্ছিল। একই জিনিস দেখে দেখে বোরও হয়ে যাচ্ছিলাম। অলমোস্ট মাছ ভাজা কমপ্লিট হয়েছে, এরপর রান্না শুরু হবে। এখন তো কড়াইতে ওই মাছ ভাজার তেলের সাথেই পিসিমণি একটু পেঁয়াজও দিয়ে দিল ফোড়ন হিসেবে। তারপর রান্না হবে জানি না কি, যখন হবে তখন দেখতে পাবো। এখন যেটা হচ্ছে সেটাই দেখি। ওই পেঁয়াজের সাথে রসুন আর আদার পেস্ট দিয়ে দিল মা। পেঁয়াজ আর রসুন ভাজা হওয়ার পরেই পড়েছে টমেটোর খোঁজ। তবে টমেটো আবার কাটতে ভুলে গিয়েছিল দিদা,
তার জন্যে আবার তড়িঘড়ি করে টমেটো কাটার জন্যে একজন গেল। এতজন লোক থাকার এই এক সুবিধা, সবাই মিলে রান্না করার যেমন মজাও আছে তেমন সুবিধাও আছে। এই যে গোটা টমেটোটাই চলে এসছে, মাই হয়তো কেটে দেবে এবারে। দেখি আজকে কত রান্নাই না হচ্ছে একসাথে, দেখুন। তবে আজকে যে আমি ভিডিওটা করেছি সেটা আমি কারোর পারমিশন নিয়ে করিনি, নিজেদের লোকের কাছ থেকে আবার পারমিশন নেওয়ার কি দরকার আছে। তবে এই ঝুড়ির মধ্যে ছিল প্রচুর পরিমাণে মশলাপাতি। ওই যে টমেটোর খোঁজ পড়ার পর টমেটো কিন্তু ঠিকঠাক জায়গায় চলে গেছে। ও বাবা, আরও মনে হয়েছে তেল কম হয়েছে, তাই আরও এক ডাবু তেল দিয়ে দিল। তখন থেকে মা এখানে ধনের গুঁড়ো খুঁজছে, আর খুঁজেই পাচ্ছে না, জানি না অন্য কোথাও রেখে দিয়েছে নাকি। ওই যে একটা মশলা পাওয়া গেল, ওটা হচ্ছে ওই ফিশ কারির মশলা, আর এখন এটাতে রান্না হচ্ছে ফিশ কারি। তো রান্না হতে এখনও মনে হয় কিছুটা টাইম সময় লাগবে। এটা এদিকে হতে থাক, তখনকে বাইরের দিক থেকে একটু ঘুরে আসি চলুন। বাইরে আর কোথায় যাব, এখানেই দাঁড়িয়ে থাকি। বাইরের দিকে যা লোকজন কথাবার্তা বলছে, এখান থেকে চলে গেলে আর ফিরে আসা যাবে না। তাই ভাবলাম রান্নাটাই একটু দেখি, তারপরেই একবারে যাব। এই যে জিরে গুঁড়ো পাওয়া গেছে, সেটাও এটার সাথে মিশিয়ে দিল। ও মাছ না, এটাতে লাউয়ের তরকারি রান্না হবে। ওহো, সরি সরি সরি, যাক লাউটাই হোক। মা পিসিমণিরা থাকতে আমাদেরকে আর কখনো এইসব রান্না বান্না করতে হয় না, যদিও দিদাই একাই 100 এইসব এখনও রান্না করার জন্যে। তবে এখন সে একটু রেস্ট নিতে চায় 2-1 দিনের জন্যে, তারপর আবার সেই রান্নার খুন্তি হাতে না ধরলে তার আবার পেটের ভাত হজম হয় না। আমাদের বাড়ির নিচেই আছে দোকান, আর যেখান থেকে বাবা মাঝে মধ্যে এসে রান্নার খোঁজ খবর নিয়ে যায়, কতটা হলো কি হলো, কারণ তারও তো সবার সাথে থাকতে ভালোই লাগে। তবে সময়ে না কুলোলে আর কি করা যাবে। ওই যে লাউয়ের মধ্যে এবারে মাছের মাথা ভেঙে দেওয়া হচ্ছে। আজকে হবে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। তার জন্যে বেশ কয়েকটা মাছের মাথা এখানে পিসিমণি দিয়ে দিচ্ছে। তবে এটা আমার বড় পিসিমণি, প্রথম থেকে শেষ অবধি রান্নায় খুন্তি ধরাতে তাকেই দেখা যাচ্ছে। তবে তার সমস্ত আয়োজনে আছে মেজ পিসিমণি, ছোট পিসিমণি আর মা। এই যে মাছ ভাজাগুলো এই দিকে রাখা হলো, আর এটা এরপর এর সাথে বেশ ভালোভাবে রান্না হতে থাকবে। ওই যে ছোট পিসিমণি এরপর এখানে পোস্ত বাটছে। ঠিক আছে। আমাদের গাছের ডাব দেখেছেন কেমন লাল টুকটুকে রং, তার যেমন রং তেমন কিন্তু তার গুণ। এতটা জল ছিল বাজারের ডাবে, তা কখনোই পাওয়া যাবে না। চলুন আপনাদেরকে একবার আমাদের বাড়ির ঠাকুর ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বাড়ির সবথেকে শান্তির জায়গা হলো এই ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরে গেলেই মনে হয় যেন জীবনের সব দুঃখ একসাথেই মিটে গেল। কি অপূর্ব সুন্দর, তাই না? প্রত্যেকটা ঠাকুরকে সুন্দরভাবে দেওয়ালে খোদাই করে রাখা আছে। আর এটা আমার বাবার প্ল্যানিং। কালী, দুর্গা, লক্ষ্মী, শিব, বিশ্বকর্মা সবই দেখতে পাবেন। নিচে আছে প্রায় 30 থেকে 40 বছরের পুরনো কিছু ঠাকুর, যেগুলোকে আমার দিদা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসছে। আমরা তো এখানে এসছি ওই 6 থেকে 7 বছর মতো, তার আগে যেখানে থাকতাম ঠাকুরগুলোকেও দিদা সেখান থেকে নিয়ে এসছে। একবার ছাদে এলাম, ছাদে এসে দেখি দিদা আবার পেঁপে নিয়ে বসেছে। একদম লাল টুকটুকে পেঁপেটা, আর অসাধারণ মিষ্টি। দেখুন, এর আগেও এই গাছের পেঁপে একটা খেয়েছি। এই তো এখানকার মজা। এখানে আসলে সব কিছুই গাছের পেয়ে যাবেন, ডাব, পেঁপে, কলা, সব। কি পাওয়া যায় না এখানে। আর আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, প্রত্যেকটা জিনিস যত খুশি তত। তবে নেদারল্যান্ডসে আবার সেই সব কিছুর বড়ই অভাব। দেখেছেন পেঁপেটাতে কত বীজ আছে। যাক, বেশ ভালো করে দিদা এদিকে পেঁপেটা কেটে দিক, তারপর তো আমরা লাইন দিয়ে আছি খাওয়ার জন্যে। যদিও খুব একটা পছন্দ করি না, তবে মাঝে মধ্যে খেতে খারাপ লাগে না। আর পেঁপে খাওয়া স্কিনের জন্যে খুবই ভালো।
এখন ঘড়িতে সময় হবে 11টা থেকে 11:30, আর এই টাইমটাই ফল খাওয়ার জন্যে সব থেকে উপযুক্ত। সকালের খাবার খাওয়ার পরেই ফল খেয়ে নেওয়া উচিত, বা অনেকে আবার দুপুরে খাওয়ার পরই খায়। তবে এসব পেঁপে টেপে খেলে খুব একটা অসুবিধা নেই, ওই টক জাতীয় ফলগুলো ঠিকঠাক টাইমে খাওয়াই ভালো। আমি ওইদিকে স্নান করছিলাম, আর এইদিকে বোন নিয়ে যাচ্ছিল বেশ অনেকগুলো কিউব স্কোয়ার করে কাটা পেঁপে। এই যে সবে আমি চিরুনি নিয়ে চুল আঁচড়াবো সেই টাইমে দেখি ইনি এসে হাজির। সকাল থেকে সেই যে রান্নার ধুম পড়েছে, এই সবে তা শেষ হলো। বিগত 5-6 ঘন্টা ধরে যে রান্নার একটা সিলসিলা চলছিল, তা এই সবে কমপ্লিট। এরপর খাওয়া দাওয়ার পালা। মা এখানে ওকে খেতে দেবে বলে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। ওই যে সমস্ত ভাজাভুজি হয়েছিল, করলা ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, তারপর ভেন্ডি ভাজা, এই সব আর কি। বাঙালির মাছের ঝোল যখন বানানো হচ্ছিল, তখন আমি আবার মিস করে গেছি, তাই ওই যে মাছগুলো দেওয়া হচ্ছে সেই সময়ে এসে পৌঁছেছি। মাছগুলো বেশ এক এক করে সব ঝোলের মধ্যে টগবগ করে ফুটছে। তাহলে রান্না হয়তো আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। পিসিমণি ওইদিকে গ্যাসের স্টিমটা বেশ কম করে দিল। এরপর একদম মৃদুমন্দ আছে এটা ফুটতে থাক। আজকের পুরোটা দিন কি আনন্দই না হলো এই সব রান্না খাওয়ার মাঝখানে। পরিবারের সাথে কাটানো দিনের কোনো তুলনাই হয় না। আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি।